যদি এসার পরে না ঘুমাই, আমরা যদি রাত জাগি, টেনশন করি, যদি নষ্ট খাবার খাই, আর যদি কায়িক শ্রম না করি, তাহলে আমাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। বুঝলেন নাকি? এখন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, আপনি জানেনই না, তখন কি হবে? এটা আস্তে 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 ডায়াবেটিস হবে। এটা ধরেন একটা ছোট গাছ, এটা হলো বড় গাছ, হ্যাঁ, রোগের গাছ। এই ডায়াবেটিসটা হবে, এটা হলো গাছের একটা শাখা, ঠিক আছে নাকি? বুঝছেন কিনা দেখেন। তো প্রথমে দেখেন আমি সুস্থ থাকি, কোনো রোগ থাকে না, তারপর ছোট্ট একটু গাছ জন্ম নেয়, এটা হলো রোগ বৃক্ষ। এটা কি বৃক্ষ? রোগ বৃক্ষ। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটি চারা গাছ, মাত্র নতুন হয়েছে। তো এটাকে আপনি যদি লালন পালন করে বড় বানান, মানে কিভাবে লালন পালন করতে হবে? বেশি খেতে হবে, বলেন বেশি খেতে হবে, সয়াবিন তেল খেতে হবে, সাদা ভাত খেতে হবে, সাদা রুটি খেতে হবে, দাওয়াত খেতে হবে, বুফে খেতে হবে, এবং বলতে হবে আমি খুব খেতে ভালোবাসি। হ্যাঁ, তো জম্মের খাওয়া খাবেন। তারপরে ব্যায়াম করা যাবে না, কারণ আমার টাকা পয়সা আছে, আমি এখানে ব্যায়াম করব? আমি তো রহিমার মা, করিমার মা, সকিনার মা আছে, ওরা আমার সংসার চালাবে, আমি টাকা ইনকাম করব, আর আমি খালি খাবো। আর হচ্ছে আমার কাজ যেগুলো ব্রেনের কাজ, যেমন একজন শিক্ষক, তিনি ব্রেনের কাজ করেন, ডাক্তার ব্রেনের কাজ করে, আর কামলারা শরীর খাটায় কাজ করে, শরীর খাটায় উপার্জন করে হচ্ছে কামলারা। তা আমলারা হচ্ছে ব্রেন খাটায়, টাকা কামায়, খায় আর জমায়। তো ডায়াবেটিস আমলাদের হয়, কামলাদের হয় না। হ্যাঁ, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা যদি মানে ধরেন যত্ন নিতে চাই যে আমি এখন আমার ইনসুলিন রেজিস্ট্যান্স, আমার এখন ডায়াবেটিস হতে হবে, কি করণীয়? করণীয় হলো আপনি রাত জাগবেন, টেনশন করবেন, বেশি বেশি করে খাবেন, বারবার খাবেন, দাওয়াত খাবেন, আনন্দ ফুর্তি করবেন, মোটা কথা হবেন, হ্যাঁ, আস্তে আস্তে ওজন বাড়বে, শরীর ভারী হবে, ফ্যাটি লিভার হবে, এভাবে সুন্দরভাবে আপনার এটা আস্তে আস্তে রোগ হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আপনারা শিখলেন কিভাবে একটা সুস্থ লোককে রোগী বানাইতে হয়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।